একেবারে সুটেটে বুটেট হয়ে সকাল সকাল হোম অফ ক্রিকেটে হাজির নারী ক্রিকেটাররা। দৃশ্যটা একেবারেই পরিচিত। প্রতিবার বিশ্বকাপে যাওয়ার আগে অফিসিয়াল ফটো সেশনে ছাইরঙা ব্লেজার সবুজ টাই পরে ক্রিকেটাররা মিরপুরে আসেন। দলটা নারীদের হোক কিংবা পুরুষদের, দৃশ্যটা সবসময় রোমাঞ্চকর। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয়বার অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছাড়বে নিগার সুলতানার দল। কলম্বোতে দুটি প্রস্তুতি ম্যাচের পর 2 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মূল লড়াই। গত বিশ্বকাপে পাকিস্তানকেই কেবল হারাতে পেরেছিলেন নিগাররা। এবারও শক্তি সামর্থ্য বিবেচনায় এই ম্যাচেই কিছুটা সম্ভাবনা আছে। শক্তি সামর্থ্যে নাগালের মধ্যে আছে শ্রীলঙ্কাও। বিসিবিতে সোমবার সংবাদ সম্মেলনে কোচ সারোয়ার ইমরান জানালেন তাদেরও দৃষ্টি আছে এই 2 ম্যাচের দিকে। আমাদের টার্গেটটা হলো ম্যাচ বাই ম্যাচ খেলা এবং ভালো খেলা। আমাদের সাথে 2টা ম্যাচ আছে, যেহেতু 50-50 চান্স আছে। আমাদের হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথেও কাউকে আমরা বড় করে দেখছি না। আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো। তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরও 2-1টা টিমের, তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না। আমরা আমাদের মতোই ভাববো এবং আমরা জেতার জন্যই খেলবো প্রতিটা ম্যাচ। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারাইছি, আমরা এবার চাই আরও কয়েকটা ম্যাচ জেতার জন্য আমরা যাচ্ছি আর কি। সেই লক্ষ্য পূরণের পথে বড় ঘাটতি আসলে লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলা। গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ। তবে লম্বা সময় ধরে প্রস্তুতি ক্যাম্প করেছেন নিগাররা, সেটিকেই ভরসা মানছেন বাংলাদেশ অধিনায়ক। অবশ্যই দেখেন, একটা বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তো বা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে, আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। এবং সোফার যতগুলো আমরা ক্যাম্প করেছি কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটিস পাইছি। চেষ্টা তো করা হয়েছে, বাট যেটা হয়নি আসলে সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। যেগুলো আমরা যেভাবে আমরা প্রিপেয়ার্ড হয়েছে, আমার কাছে মনে হয় প্লেয়ারও তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে সেখানে। প্রস্তুতি পর্বের একটি পর্যায়ে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সংস্পর্শ পেয়েছে গোটা দল। পাওয়ার হিটিংয়ের কিছু কৌশল নিয়ে ধারণা তখন পেয়েছেন ক্রিকেটাররা। তবে ছোট্ট সেই পর্ব থেকে দারুণ কিছুর আশা দেখালেন না বাংলাদেশ অধিনায়ক। দেখেন, এত অল্প সময় তো আসলে অতটা বেশি অ্যাডাপ্ট করা যায় না, বাট হ্যাঁ বলবো যে গুড এক্সপিরিয়েন্স। বাট আমাদের প্লেয়ারদের ভিতরে বলবো যে বিষয়গুলো ছিল এখন। গত কয়েক বছরে মেয়েদের ক্রিকেট বদলে গেছে অনেকখানি। পাওয়ার ক্রিকেট 4 ছক্কার জোয়ার আর রানের স্রোত দেখা যাচ্ছে অনেক বেশি। সম্প্রতি ভারত অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান সিরিজেও দেখা গেছে প্রচুর রান। বাংলাদেশের সেখানে সর্বোচ্চ দলীয় ইনিংস মাত্র 276 রানের। পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে 250-এর বেশি করার নজির নেই বাংলাদেশের। নিগারের অবশ্য প্রবল বিশ্বাস, ভালো উইকেট পেলে তারাও বড় স্কোর করতে পারবেন। পাকিস্তানে যখন আমরা খেলছি, যেখানে আমাদের বলবো যে এভারেজ ছিল প্রায় 180-র মতো সবসময় ওডিআইতে, সেখানে কিন্তু আমরা রেগুলার 200+ রান করছি, এক্সেপ্ট 1 ম্যাচ যেটা আমরা পাকিস্তানের সাথে খেলছি। ইট মিনস যে না, ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে অ্যাটলিস্ট ভালো একটা স্কোর দেওয়ার কারণে। এবং আপনারা তো জানেন আমাদের বলাররা বরাবরই অনেক ভালো, বলবো যে টিমকে অনেক বেশি ভালো করে আসছে টিমের জন্য। সো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি, যেহেতু আমরা আইসিসি একটা টুর্নামেন্ট, ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাল্লাহ পাবো। সো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দাঁড়া করাইতে পারি, সো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কম্পিট করতে পারবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু নারী বিশ্বকাপ। এবার হবে ভারত আর শ্রীলঙ্কায়। 2 অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। লিগ পর্বে বাংলাদেশের বাকি 6টি ম্যাচই হবে ভারতে। মূল বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলার মেয়েরা। সারোয়ার সেতু, ক্রিকেট 97।